নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত কর্মবার্তায়। আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথে আরও কয়েকটি নতুন নোটিফিকেশান এসেছে এবং হাওড়া থেকে অনেক রিক্রুট করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলি পদেই কিন্তু নিয়োগ হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে দেখতে হবে এবং রেজিস্ট্রেশনের ডেট কতদিন রয়েছে। দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডাটা ম্যানেজার, ফার্মাসিস্ট, এআরটি, কাউন্সিলর, মেডিকেল অফিসার, যোগা ইনস্ট্রাক্টর ফিমেল এবং যোগা ইনস্ট্রাক্টর মেল আছে, পিপিএম আছে, এমপিডাব্লিউ। তো এতগুলি রিক্রুটমেন্ট কিন্তু চলছে। তো নোটিফিকেশানটা একবার দেখে নেব। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনলাইনে 19শে ফেব্রুয়ারি থেকে এবং এটি চলবে আপনার ফ্রাইডে 6th মার্চ 2026 পর্যন্ত এবং লাস্ট ডেট কিন্তু আপনার রেজিস্ট্রেশনের হচ্ছে 5ই মার্চ। 5ই মার্চ লাস্ট ডেট, 6 মার্চ আপনাকে পুরোপুরি ফর্মটা কমপ্লিট করে নিতে হবে। ওকে, তো চলুন নোটিফিকেশানটা একটু দেখে নেওয়া যাক। এ দেখুন, হাওড়া থেকে এই রিক্রুটমেন্টটা চলছে। অনলাইন রেজিস্ট্রেশন হবে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 19শে ফেব্রুয়ারি থেকে এবং এটি রেজিস্ট্রেশনের শেষ ডেট হচ্ছে 5ই মার্চ এবং অনলাইন অ্যাপ্লিকেশান আপনাকে শেষ করতে হবে 6th মার্চের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম পোস্টটি আয়ুষ ডক্টর হোমিওপ্যাথ। এখানে 3টি সিট রয়েছে এবং একটি এসসি, একটি ইউআর এবং ইডাব্লিউএস এর আন্ডারে। এখানে আপনাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে গ্র্যাজুয়েশন হোমিওপ্যাথ থেকে, অর্থাৎ বিএইচএমএস থাকতে হবে এবং ডিজায়ারেবল ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন পিএইচপি প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে। এবং আপনার এখানে সোশ্যাল কোনো স্কিম থাকলে, এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো আপনি দেখাতে পারেন এবং অবশ্যই এখানে আপনার কম্পিউটার নলেজ চেক করা হবে বা শো করতে হবে এমএস অফিস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদির আন্ডারে। এখানে এজ লিমিট রয়েছে আপনার 21 বছর থেকে ম্যাক্সিমাম 50 ইয়ার্স এবং নিজের কাস্ট অনুযায়ী এসসি, এসটি, ওবিসি অনুযায়ী নিজেদের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। মান্থলি রিমুনারেশন রয়েছে 40,000। এখানে বেসিক কোয়ালিফিকেশানের ক্যালকুলেশনটা দেওয়া আছে। আপনার 85 পার্সিয়াল হবে এবং 15 এক্সপিরিয়েন্সের আন্ডারে এবং প্রত্যেক বছরে ইচ কমপ্লিট ইয়ার ফর 5 ইয়ার্স 1 এবং 2 মার্কস ফর ইচ কমপ্লিট 5 ইয়ার্স অ্যাবাভ 5 ইয়ার্স ইন পিএইচ, অর্থাৎ পাবলিক হেলথ প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে। এবং নেক্সট পোস্টটি রয়েছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদার আন্ডারে, অর্থাৎ এখানে আপনাদের ভ্যাকান্সি রয়েছে দুটি, একটা এসসি এবং একটা জেনারেল অর্থাৎ ইউআর। পোস্টিং হবে আপনাদের যে কোনো রুরাল হসপিটাল বা বিপিএইচসির আন্ডারে হাওড়াতে এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে এখানে বিএএমএস, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি লাগবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওখানে যা ছিল আগেরটিতে এখানেও সেই ঠিক তাই আছে, বাকি সব ক্রাইটেরিয়া সেমই রয়েছে। এরপরে চলে আসবো থার্ড পোস্টে। আপনারা দেখতে পাবেন মাল্টিপারপাস ওয়ার্কার, এটা আয়ুষের আন্ডারে পড়ছে। এখানে ঠিক 5টি ভ্যাকেন্সি রয়েছে, একটি এসসি, 2টি জেনারেল, একটি ইডাব্লিউএস এবং একটি 1 এসটি। আচ্ছা, একটা এসটিতে আছে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া আপনি একটু দেখে নিন। গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভ কমপ্লিট অ্যাট লিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার, অর্থাৎ আপনাদের ডিপ্লোমা লাগবে কম্পিউটারে 1 বছরের যেটা। এবং ডিজায়ারেবল ক্রাইটেরিয়া রয়েছে এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশনস অ্যান্ড ন্যাশনাল, স্টেট, যে কোনো জায়গা থেকে আপনার স্কিম আপনি যদি এক্সপিরিয়েন্সড হন তো শো করতে পারেন। এবং এখানে আপনার বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 এবং এজ ক্যালকুলেট করতে হবে আপনাকে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের এমপিডাব্লিউতে স্যালারি থাকে 15,000 এবং মোড অফ সিলেকশন এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেজ অফ সিলেকশন প্রসেস। একটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে কম্পিউটারে টেস্ট। তো বেসিক কোয়ালিফিকেশানে আপনার পার্সিয়াল হবে গ্র্যাজুয়েশন থেকে না হয় 75% যা স্কোর হবে তার এবং এক্সপিরিয়েন্স 10 পর্যন্ত হাইয়েস্ট। প্রত্যেক বছরের জন্য 2 করে পাবেন, ম্যাক্সিমাম 10। কম্পিউটার টেস্ট থাকবে 15 এবং এরপরে চলে আসছি আমরা ইয়োগা ইনস্ট্রাক্টর মেল, এনএএম এর আন্ডারে আয়ুষ প্রোগ্রামের মধ্যে থাকবে এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 25খানা ভ্যাকান্সি কিন্তু রয়েছে, 5টি এসসি, একটা এসসি ইসি মানে ডিসেবলের মধ্যে এবং 6টি জেনারেল, 3টে ইউআর, 1 ইউআর পার্সোনাল ডিসেবিলিটি ব্লাইন্ডনেসের আন্ডারে এবং এতগুলি সিট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল ভ্যাকান্সি কিন্তু 25টি রয়েছে। এখানে আপনার এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে মাধ্যমিক, সার্টিফিকেট, ডিপ্লোমা ইয়োগা আন্ডারে করতে হবে এবং নেচারোপ্যাথ থাকলেও হবে।
এবং এইখানে আপনাদের স্যালারি কিন্তু দেওয়া হবে 8,000 পার মান্থ, ঠিক আছে। এবং 40 বছরের মধ্যে থাকতে কিন্তু হবে এজ, ঠিক আছে। এবং নিজের এসসি এসটি ওবিসি অনুযায়ী যেমন সরকারি থেকে ছাড় দেওয়া হয় এজের, সেরকম ছাড় পেয়ে যাবেন। সেম কেস এখানেও আপনারা দেখতে পাবেন ইয়োগা ইনস্ট্রাক্টর ফিমেলের মধ্যে সেম, কিন্তু এখানে স্যালারি একটু কম রয়েছে, মান্থলি রেমুনারেশন 5,000, ঠিক আছে। সিট কিন্তু এখানেও ফিমেলদের জন্য 25টি রয়েছে। এরপরে আমরা চলে আসব, এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশন নয়, মাধ্যমিকের একাডেমিক কোয়ালিফিকেশানটা দেখতে পাচ্ছেন, ঠিক এই রকমভাবে আপনাদের ক্যালকুলেট করা হবে। এবং এরপরে 6 নম্বর পোস্ট যেটি আছে মেডিকেল অফিসার এআরটি আন্ডার এনএসিপি আন্ডারে, এখানে ইডাব্লিউএস এর একটি সিট রয়েছে। আপনার এমবিবিএস থাকতে হবে ডাব্লিউএমসি বা ডাব্লিউবিএমসি বা এনএমসির আন্ডারে, ঠিক আছে। কিংবা এবং আপনাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হতেই হবে। এবং ডিজায়ারেবল রয়েছে এমডি মেডিসিন বা ডিপ্লোমা থাকতে হবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 6 মান্থস পোস্ট গ্রাজুয়েট ক্লিনিক্যাল ডিসিপ্লিন থাকলে। এরপরে এখানে কিন্তু বলা আছে আপনার এজ 70 পর্যন্ত দেওয়া হচ্ছে, কিন্তু 70 ইয়ার্স অর লেস, আপ টু 70 ইয়ার্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে মান্থলি রিমিউনারেশন রয়েছে 72,000 পার মান্থ এবং স্কেল অফ স্কোরিং ফুল মার্কস 20। এখানেও কিন্তু স্ক্রিনিং প্রসেস আছে এবং ফাইনাল সিলেকশন হবে আপনার টোটাল মার্কসের আন্ডারে। এরপরে চলে আসছে কাউন্সিলর এআরটি আন্ডার এনএসিপি, এখানে জেনারেল রয়েছে একটি সিট, ঠিক আছে। এআরটি ক্লিনিকের আন্ডারে আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল অফ হাওড়া, যেখানে হাওড়ার যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে আপনার কিন্তু পোস্টিং হতে পারে। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া আছে গ্র্যাজুয়েশন, এখানে সাবজেক্টগুলো দেখে নেবেন, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, নার্সিং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কাউন্সিলিং কিংবা এডুকেটিং আন্ডার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, ঠিক আছে, এনএইচপির আন্ডারে। কিংবা আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি, হিউম্যান ডেভেলপমেন্ট এক্সেট্রা এক্সেট্রা, এখানে যে কটা দেখছেন নার্সিং, এই কটির আন্ডারে। এবং যদি কোনো ক্যান্ডিডেট লিভিং উইথ এইচআইভি বা এইডসের মধ্যে থাকে তাহলে তার শুধু গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার এই কটা সাবজেক্টের মধ্যে থাকলেই হবে, ঠিক আছে, যদি এইচআইভি লিভিং হয়। এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে, আপনাকে দ্য ক্যান্ডিডেট শুড বি কম্পিউটার লিটারেট উইথ ওয়ার্কিং নলেজ, এমএস অফিস চালাতে জানতে হবে, ইমেল করা জানতে হবে, ইন্টারনেট জানতে হবে এবং ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, কাজ করার জন্য যেমন ইংলিশ আমাদের প্রয়োজন, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে। ডিজারেবল এখানে দেওয়া আছে, প্রথমেও দেওয়া আছে, এখনও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এইচআইভি আর এইডস প্রোগ্রাম ইন ফিল্ড সেটিং, আপনার যদি ফিল্ড সেটিংয়ে থাকেন তবে। এবং আপনার এজ এখানে চাওয়া হয়েছে আপ টু 60 ইয়ার্স, পার মান্থ রিমিউনারেশন রয়েছে 21,000। এবং আপনি একবার দেখে নেবেন আপনার স্কেল অফ স্কোরিং, প্রথমে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ ফার্স্ট সিলেকশন উইল বি বেসিস অন টোটাল মার্কস, ঠিক আছে, প্রথম সিলেকশনটা কিন্তু টোটাল মার্কসের আন্ডারেই হবে এবং রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো রিটেন টেস্ট আপনার থাকছে 70, কম্পিউটার টেস্ট থাকছে 20 এবং ইন্টারভিউতে থাকছে আপনার 10। এরপরে চলে আসবো আমরা 8 নম্বর পোস্টে, ফার্মাসিস্ট এআরটি আন্ডার এনএসিপি, ঠিক আছে। একটাই সিট রয়েছে জেনারেলে, এআরটি ক্লিনিক ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে পড়বে। এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কিংবা ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ফার্মেসি বা ব্যাচেলার ফার্মেসি, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ফার্মেসি কাউন্সিলের আন্ডারে আপনাকে রেজিস্টার্ড থাকতে হবে। ডিজেবল ক্রাইটেরিয়া এখানেও সেই সেম, কমিউনিটি ক্যান্ডিডেটস ফ্রম এইচআইভি ইনফেক্টেড, এখানে এইচআইভি ইনফেক্টেড অ্যান্ড অ্যাফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটি, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে নেবেন। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স রয়েছে 3 ইয়ার্স অফ হেলথ এক্সপিরিয়েন্স ইন ডিপ্লোমা হোল্ডার, ঠিক আছে, এবং যাদের গুড ওয়ার্কিং নলেজ আছে এমএসডব্লিউতে, এ দুটো এসেন্সিয়াল। এরপরে আমরা দেখতে পাবো এখানে এজ কিন্তু আপ টু 60। তো এখানে স্যালারি থাকবে কিন্তু 21,000 এবং রিটেন টেস্ট 70, 20 কম্পিউটার টেস্ট এবং 10 ইন্টারভিউ। এবং তারপরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা আর্ট ম্যানেজার আর্ট, এখানে দুটি সিট রয়েছে, একটা আন্ডার রিজার্ভ এবং এসসি। এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ডিপ্লোমা এবং ও লেভেল সার্টিফিকেট কিন্তু কম্পিউটারে এখানে দরকার হবে, ঠিক আছে, ও লেভেল সার্টিফিকেট কিন্তু একটা ভ্যালু রয়েছে। এবং যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে
যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে মাস্টার ইন স্ট্যাটিস্টিক কিংবা ম্যাথের মধ্যে, তাহলে কিন্তু এটা প্রিফারেন্স পাবেন। এবং এসেনশিয়াল এখানেও দেওয়া হয়েছে এইচআইভি অর এইডস প্রোগ্রাম ইন ফিল্ড সেটিং, ডিসেবল এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং নলেজ, ডেটা ম্যানেজার এবং হেলথ রিলেটেড সফটওয়্যারের আন্ডারে। এজ আপ টু 60, 21,000 স্যালারি। এরপরে আসছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আইসিটিসি। এখানে একটি সিট রয়েছে ইডাব্লিউএস এর আন্ডারে, এবং আইসিটিসি সেন্টারে কিন্তু এখানে আপনার পোস্টিং হবে যদি বিএমএলটি বা বিএমএলএস করা থাকে, ডিএমএলটি বা ডিএমএলএস করা থাকে। এবং ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা থাকলে আপনাকে কিন্তু 2 বছরের অ্যাটলিস্ট ডিউরেশন হতে হবে ওই ডিগ্রি, এবং স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হলেই হবে। এবং ডিসেবল হচ্ছে এমএমএলটি, মাস্টার্স বা এমএমএলএস থাকলে আপনার কিন্তু এখানে ডিসেবল হচ্ছেন। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবরেটরির মধ্যে আপনার থাকতে হবে। 1 ইয়ার এক্সপিরিয়েন্স দোজ ওয়ার্কিং ইন ডায়াগনস্টিক ল্যাবরেটরি ফর ক্যান্ডিডেটস হ্যাভিং মাস্টার্স। যদি 1 বছর এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার এমএমএলটি থাকে, তাহলে কিন্তু আপনার পেয়ে যাওয়ার সুযোগটা বেশি। এখানে আরেকটি ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং ওয়ার্কিং ইন অ্যাগ্রিগেটেড ল্যাব, যদি এনএবিএল বা এনএবিএইচ ল্যাব থেকে কাজ করে থাকেন, তাহলে আপনি সে এক্সপিরিয়েন্স দেখাতে পারেন। এখানে কিন্তু আপ টু 60 ইয়ার্স নেওয়া হবে। স্যালারি কিন্তু 21,000। এখানেও রিটেন টেস্ট 70, কম্পিউটার এবং ইন্টারভিউ মিলে 30। অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই বিলম্ব না করে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে দিন, রেজিস্ট্রেশনটা করে দিন। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।